আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে এলাম। এটা হলো তন্দুরি চিকেন। তো আমি এখানে আদা রসুন বাটা, একটু জিরা বাটা, একটু হলুদ, মরিচের গুঁড়া, একটু সয়া সস, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। চাইলে এখানে গোলমরিচের গুঁড়া দেওয়া যেতে পারে, আমি দিলাম না। আর একটু পেঁয়াজ আর সাথে একটু সাদা তেল দিয়ে নিলাম, আর একটু আমি দিয়েছিলাম ধনিয়া গুঁড়া। তো যাই হোক, আর দিলাম ঘরে তৈরি টমেটো সস বা টমেটো কেচাপটা। তো দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্যে। আমি চিকেনগুলো আসলে একটু কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিয়েছিলাম, তো সেটা দেখায়নি যে এটা আসলে তো সবাই জানি যে এটা বুকের মাংস, মুরগির যে বুকের মাংসটা সেটা, হাড়টা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এটা আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিব। তারপরে এই যে পেঁয়াজের সাথে যে মশলার মিশ্রণটা ছিল ওইটা দিয়ে নিলাম নামানোর কিছু আগে, 5-7 মিনিট আগে। দিয়ে আমি আবার একটু ঢেকে দিলাম, একটু চিকেনটা পোড়া পোড়া ভাব হওয়ার জন্যে। আসলে ননস্টিকের প্যানে আমি করিনি, যে ননস্টিকের প্যানে আসলে চেষ্টা করি না করারই, কারণ এটা তো খুব একটা বেশি স্বাস্থ্যসম্মত নয়। আপনারা চাইলে ননস্টিকে করে নিতে পারেন। তো যাই হোক, এই তো আমার চিকেনটা রেডি হয়ে গেল। আর ঘরে আপনারা যে কোনো ব্রেড আসলে এখানে ব্যবহার করা যায়। এটা বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তায়, বিকালের নাস্তায় যে কোনো সময় খাওয়া যায়। তো এটা আমি আসলে সকালের নাস্তাতেই করেছিলাম। আমি এটা একটু কেটে নিলাম, চাইলে না কেটে নিলেও চলে, বা এই যে সাইডে যে লাল অংশটা এটাও ফেলে দেওয়া যায়। আমি দিলাম না, শুধু শুধু অপচয় করে বা ফেলে দিয়ে এটা নষ্ট করে লাভ নেই, যেহেতু আমরা নিজেরাই খাবো এই জন্যে। তো এই যে দিয়ে নিলাম একটু বার্গার স্লাইসটা, যেটা বার্গারে দেওয়া হয় আর কি, দিয়ে এই যে একটু সাজিয়ে পরিবেশন করব আর কি। চিকেনটা দিলাম তার সাথে। এখানে মেয়োনিজ দেওয়া যায়, মেয়োনিজ আমার ঘরে নাই, তো মেয়োনিজটা দিলাম না, আমি এটা সস দিয়েই পরিবেশন করব। আসলে হাতের কাছে যখন যা থাকে তখন তাই দিয়েই করা যায়। যখন যেটা থাকবে না, সেটা না হলে যে এটা করব না এমন কোনো কথা নেই। মেইন কথা হলো যে হাতের কাছে যা থাকবে তাই দিয়েই বাসায় একটু কষ্ট করে বুদ্ধি খাটিয়ে করলে বাচ্চারাও খেতে পছন্দ করে। রোজ রোজ রুটি ভাজি বা পাউরুটির সাথে জেলি বা ডিম পোচ বাচ্চারা আসলে খেতেও চায় না, তাই না? তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। কতটুকু ভালো লাগলো আমি জানি না। তো বিদায় নিচ্ছি। নেক্সট আবার কোনো একটা রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ, বেঁচে থাকলে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।